প্রধান বিচারপতির বেঞ্চ পুরো বিষয়টা খতিয়ে দেখতে পাচ্ছেন সেই বিষয়টি। এবং সেই সঙ্গে জানিয়ে রাখবো, রাজ্যের রিপোর্ট ছাড়াও কিন্তু সিবিআই রিপোর্ট, তার পাশাপাশি কিন্তু জয়েন্ট ডক্টরসদের যে ফোরাম, সেই ফোরামের তরফ থেকে একটি 1000 পাতার কপি জমা দেওয়ার হয়েছে। এবং যেখানে যেটা মনে করা হচ্ছে তারা যেটা দিতে চলেছেন, সেখানে উল্লেখ করা হচ্ছে যে একাধিক হাসপাতালে যে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির অভিযোগগুলো ইতিমধ্যে কিছু কিছু সামনে এসছে, সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু উল্লেখ করা হতে পারে আজকে সুপ্রিম কোর্টে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর সেই সঙ্গে কেন্দ্রের তরফ থেকে আলাদা করে রাজ্যের প্রতি একটি বক্তব্য তুলে ধরা হতে পারে, কারণ রাজ্য অসহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে। সিআইএসএফ জওয়ান আরজি করে যে মোতায়েন করা হয়েছে, সেই সংক্রান্ত একটা অভিযোগ রাজ্যের বিরুদ্ধে তারা করতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টে চলছে আরজি কর মামলার শুনানি, সব পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, একদিকে পুলিশি তদন্তের অগ্রগতি, পুলিশি তদন্তে কি কি বিষয় এসেছে সেই বিষয়টা জমা দেওয়া হয়েছে। আরজি করে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট পুলিশের তরফ থেকে তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে চিকিৎসকেরা কাজে যোগ দিচ্ছেন না, যেহেতু তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে, তার ফলে 23 জন মারা গিয়েছেন। এই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের একাধিক হাসপাতালে, শুধুমাত্র আরজি কর নয়, একাধিক হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন এবং তার ফলেই কিন্তু বিনা চিকিৎসায়, আবার কোনো ক্ষেত্রে কিন্তু একাধিক অভিযোগ এসেছে, সেই জায়গায় 23 জন যে মারা গিয়েছেন সেটা কিন্তু রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে রিপোর্ট, সেই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে। আপনাদের মনে থাকবে এর আগেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল আন্দোলন চালিয়ে যান, কিন্তু সেই সঙ্গে কাজে ফিরতে হবে, কাজে যোগ দেওয়ার আর্জি আবেদন করা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছিলাম যে চিকিৎসকেরা তাদের দাবিতে একেবারে অনড় ছিলেন, তাদের 5 দফা দাবি, এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি চালিয়ে যাবেন, তাদের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল। আর রাজ্যের তরফ থেকে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেখানে 23 জন মারা গিয়েছেন সেটি উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট, সেখানে কাজে যোগ দিচ্ছেন না চিকিৎসকেরা, 23 জন মারা গিয়েছেন সেটি উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সিবিআই তরফ থেকেও কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে চলছে আরজি কর মামলার শুনানি, সিবিআই তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে, রাজ্যের তরফ থেকেও একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে, এবং যেখানে দুটি ভাগ রয়েছে। এখনো পর্যন্ত আর কি খবর রয়েছে আমরা জানবো, কথা বলবো। অনুবংশ আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবংশ, তুমি আমাদেরকে যেমনটা বলছিলে যে রাজ্যের তরফ থেকেও স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে পুলিশের তরফ থেকে যে তদন্ত, সেই তদন্তের একটা রিপোর্ট, এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। শুক্লা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন অব্দি যেহেতু সুপ্রিম কোর্ট সিবিআই এর রিপোর্ট পড়ে দেখছেন, তার আগে পর্যন্ত যদি আমরা দেখি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট, স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে ডাক্তারদের দিকেই আঙুলটা তুলছে। অর্থাৎ আমরা দেখেছি সেটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ধর্ণা অবস্থান করছে, তার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিচারের দাবিতে। এমন অবস্থায় যেটা কপিল সিব্বল তিনি কিন্তু প্রকাশ্য বললেন মরা ইজলাসের মধ্যে যে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ব্যাক করছেন না, এবং এই সময়কালের মধ্যে 23 জন রোগী মারা গিয়েছেন। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে না। অন্যদিকে তারা একটি বলেছে নতুন অ্যাপ্লিকেশন ফাইল করেছে রাজ্য সরকার তরফ থেকে, সম্ভাবনা রয়েছে যে ডাক্তারদের কাজে যোগ দেওয়ানোর বিষয় সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করে রাখতে পারে রাজ্য সরকার, কারণ স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোটা ভেঙে পড়েছে, প্রপারলি মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, যেই কারণে কিন্তু রাজ্য সরকার এই অ্যাপ্লিকেশনটা করেছে বলেই মনে করা হচ্ছে। আর সিবিআই একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কিন্তু দুটি পার্টে ইনভেস্টিগেশন রয়েছে। একটা হচ্ছে মেইন ক্রাইম, যেটা হচ্ছে অপরাধ সংঘটিত হয়েছিল ধর্ষণ এবং খুনের মামলা, যার জন্য বিচার চাইছে, যার জন্য সিবিআই ইনভেস্টিগেশন করেছে, তার রিফ্লেকশন রয়েছে রিপোর্টে। দ্বিতীয়ত হচ্ছে সেটা হলো যে ফিনান্সিয়াল স্ক্যাম, যেটা কিন্তু সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। অর্থাৎ দুটি পার্টের রিপোর্ট দেওয়া হয়েছে, সেই দুটি রিপোর্ট কিন্তু 3 বিচারপতিরা পড়ে দেখছেন, কিন্তু কোনো কপি কাগজ সার্ভ করা হয়নি। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ডিরেকশন, তাহলে কিন্তু তাদের স্ট্যাটাস রিপোর্ট কপি সার্ভ করা হবে সব পক্ষকে।
এখনো পর্যন্ত যেহেতু দুতরফের স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন বিচারপতিরা, একটু এটাও জানার চেষ্টা করব, আরো একাধিক জায়গা থেকে কিন্তু এই তদন্তে যোগ দেওয়ার ক্ষেত্রে একটা আবেদন করার কথা জানা যাচ্ছিল, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কি আপডেট রয়েছে? অর্ণবাংশু, অনেক পক্ষই এই মামলার সঙ্গে যুক্ত হতে চায়। দেখো, সেটা হচ্ছে যে এই বিষয়টা এখন ওঠেনি, যেহেতু আদালত প্রথমেই জানতে চায় যে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টটা রয়েছে কিনা। অর্থাৎ আদালত বা বিচার সুপ্রিম কোর্ট পুরোপুরি কনসার্ন সিবিআই রিপোর্টের উপরে। তাই জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি প্রথমে জানতে চান যে সিবিআই কি রিপোর্ট ফাইল করে এনেছে। তখন তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বলেন যে আমাদের রিপোর্ট রেডি আছে, আমরা দিচ্ছি। অর্থাৎ সিবিআই এর রিপোর্টের তদন্ত ইনভেস্টিগেশন রিপোর্টে আদালত এখন মূল ফোকাস করেছে। দ্বিতীয়ত হচ্ছে যারা এই মামলা পার্টি হবেন তারা কিন্তু ইতিমধ্যে ফাইল করেছেন, ক্যান অ্যাপ্লিকেশন দিয়েছেন পার্টি আনাবার জন্য, কিন্তু সেই বিষয়ে এখনো কোনো আদালত মন্তব্য করেনি। সব পক্ষের বক্তব্য শোনা হবে, সেই কারণে কিন্তু আদালত আগে সিবিআই ইনভেস্টিগেশন দেখার পর পরবর্তীভাবে তারা পদক্ষেপ নেবে। আরো একটা বিষয় ইতিমধ্যে যেটা চলছে এই সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ, যেমনটা এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি অর্ণবাংশু, যেখানে প্রধান বিচারপতি উল্লেখ করছেন আর.জি. কর হাসপাতাল থেকে তৎকালীন প্রিন্সিপালের বাড়ির দূরত্ব কত, সেক্ষেত্রে সলিসিটর জেনারেল তিনি সেখানে উত্তর দিচ্ছেন 15 থেকে 20 মিনিট। দেখো, একদমই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্র জানতে চেয়েছেন যে আর.জি. কর হাসপাতাল থেকে প্রিন্সিপাল বাড়ি কত দূর, অর্থাৎ তিনি কোথায় ছিলেন, কি বিষয়। এই বিষয়টা কিন্তু পুরো ইনভেস্টিগেশনে রয়েছে, যে যখন ঘটনা ঘটে তিনি প্রিন্সিপাল কোথায় ছিলেন, তিনি কখন এসেছেন, তিনি কখন পৌঁছান, সেই সংক্রান্ত রিপোর্ট কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু প্রশ্নটা উঠে আসে। এবং সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন মাত্র 15 to 20 মিনিটস, অর্থাৎ ডিস্টেন্সে তার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব এইটা। এই প্রশ্নে করেছেন, আবারও কিন্তু আদালতে রিপোর্ট তারা পড়ছেন এবং রিপোর্ট করার পর পরবর্তী তাদের প্রশ্ন থাকতে তারা অবশ্যই তাদের উদ্দেশ্যে করবেন বিচারপতিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।